নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা চলে এসেছি আজকে আমি আপনাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি নিয়ে। যেভাবে তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে, তো শরবত খাওয়াটা কিন্তু অবশ্যই দরকার, যাতে শরীর সতেজ থাকে এবং সুস্থ থাকে। পুদিনা পাতা আর লেবু দিয়ে যে শরবতটা আজকে আমি আপনাদেরকে বানাবো, তো এই শরবতটা কিন্তু খেলে শরীরের কি কি উপকারে আসে তাই নিয়ে একটু আপনাদেরকে বলি। পুদিনা পাতা হজম করতে সাহায্য করে, আর পুদিনা পাতার মধ্যে রয়েছে মেন্থল, যেটা ঠান্ডা ঠান্ডা অনুভব দেয় আমাদেরকে। পাকস্থলী ঠান্ডা রাখে, পেটের মধ্যে অনেক সময় অস্বস্তি হয় গরমে কিছু রিচ খাবার খেয়ে ফেললে, তো এই যে অস্বস্তিটা কিন্তু কমায়। আর পুদিনা পাতা খেলে কিন্তু মেধার বিকাশ হয়। আর এর মধ্যে রয়েছে লেবু দেওয়া, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি চুল এবং ত্বকের কিন্তু গ্লেজ বাড়ায়, আর শরীরকে কিন্তু সতেজ রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এই শরবত যদি আপনারা খান, শরীর কিন্তু খুবই 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 ভালো থাকবে আর একটা তরতাজা অনুভব হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আজকে আমি এই শরবতটা বানাচ্ছি। এখানে আমি নিয়ে নেব 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা, আর নেব ভাজা জিরে, আর নেব পাতি লেবু, আর নেব 3 চামচ চিনি, আর 1 চামচ বিট লবণ, আর নেব গোলমরিচ। এরপরে একটা মিক্সার জার নিয়ে নেব, তার মধ্যে আমি ফ্রেশ পুদিনা পাতাটা দিয়ে দেব। পুদিনা পাতার সঙ্গে আরও যে যে উপকরণগুলো মেশাবো সেগুলো একসাথে মিশিয়ে একটা মিহি পেস্ট কিন্তু বানাতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। যদি আপনারা ওয়েট লস করতে চান তাহলে কিন্তু চিনিটা মেশাবেন না, শুধু লবণ দেবেন। আর দেবেন ভাজা জিরে, 1/2 চামচ মতো দিয়ে দেবেন ভাজা জিরে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 পাতিলেবুর রস। পাতিলেবুটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে তারপরে দিতে হবে, যাতে দানাগুলো এই পুদিনা পাতার যে মিশ্রণ আছে এর মধ্যে না পড়ে। ভালো করে রসটা টিপে বার করে নিতে হবে। যদি লেবুতে প্রচুর রস থাকে তাহলে একটা বড় সাইজের লেবু দিলেই হবে, যদি লেবুটা সাইজে ছোট হয় তাহলে 2টো দিতে হবে, কারণ এটা একটা টক ঝাল মিষ্টি একটা আমেজ দেবে, আর সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা অনুভবও দেবে। তো আমার লেবুগুলো এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব। হ্যাঁ, যদি আপনারা কাঁচা লঙ্কা দিতে চান সেটাও দিতে পারেন, সেটা অপশনাল। এরপরে আমার এই মিশ্রণটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম মিহি মিশ্রণে তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, ভালো করে এটা গুলিয়ে নেব একটা হাতার সাহায্যে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল, একদম ঠান্ডা জল দিতে হবে, কারণ শরবত কিন্তু ঠান্ডাটাই বেশ লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি স্কিপ করতে চান এই গোলমরিচের গুঁড়ো সেটাও কিন্তু করতে পারেন। তারপরে আমার ভালো করে মিশিয়ে নেব, আর আপনারা টেস্ট করে দেখে নেবেন যে নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। এরপরে দিয়ে দেবো আর একটু ভাজা জিরে। ভাজা জিরে দেওয়ার পরে ভালো করে একটু ঘুলিয়ে নেব। আমার শরবত একেবারে রেডি হয়ে গেছে। এরপরে এটা গ্লাসের মধ্যে সার্ভ করার পালা। বড় বড় 2টো বরফের টুকরো আমি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। তারপরে এর মধ্যে আমি শরবতের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দেব। আমি 2টো গ্লাসেই কিন্তু সমানভাবে ঢেলে দিয়েছি। আর যেহেতু শরবতটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তো ফ্রিজের ঠান্ডা জলই কিন্তু দেবেন। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু ভাজা জিরে। তারপরে আমি এখানে 2টো কেটে রাখা পাতিলেবুর স্লাইস আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব, যেটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। যত ভালো করে গার্নিশ করবেন তত কিন্তু এই শরবতটা দেখতে আকর্ষণীয় হবে, আর কোনো আকর্ষণীয় জিনিস খেতে দারুণ লাগে। এরপরে আমি এই শরবতের মধ্যে দিয়ে দেব 2টো পুদিনা পাতা। তারপরে দেব আমি এর মধ্যে আরও 1 কুচি করে 2টো গ্লাসে 2 কুচি বরফ, আর দিয়ে দেব অল্প একটু ভাজা জিরে।
ভাজা জিরের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে এই শরবতের মধ্যে। আপনারা কিন্তু অবশ্যই ভাজা জিরেটা দেবেন। আর যদি ওপর থেকে চান অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি চান তাহলে বেশি করে এই শরবত বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন বাইরে থেকে আসবেন একটু জিরিয়ে নিয়ে যদি এই শরবত আপনারা পান করেন, দেখবেন মন এবং শরীর একদম সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবে। আর খেতেও দুর্দান্ত লাগে। আর এই শরবতটা কিন্তু বানাতেও খুব একটা বেশি ঝামেলা হয় না। দেখুন শরবতটা দেখতে কত সুন্দর হয়েছে। আজকে এই নিম্বু পুদিনার শরবত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।